আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ। আবার বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। ও ঈমানদারগণ, তোমরা যে চক্রবৃদ্ধি আকারে সুদ খাচ্ছ, সুদ ছেড়ে দাও। ইন কুনতুম মুমিনিন, ইফ ইউ ক্যান বি রিয়াল মুমিন, যদি তুমি সত্যিকারী মুমিন হও সুদ ছেড়ে দাও। এই ওয়াজ করলেন জীবিত মানুষকে, কারণ জীবিত মানুষ সুদের ব্যাংক প্রতিষ্ঠা করে, জীবিত মানুষ সুদ আনে, জীবিত মানুষ ঘুষ দেয়। সুতরাং এগুলো তো জীবিত মানুষের প্রয়োজন। মানুষ যখন মারা যায় তার সামনে এই আয়াত তেলাওয়াত করে লাভ হবে কি বলেন? আমাদের দেশ, আমাদের জাতির কপাল পোড়া, আনফরচুনেটলি আমরা কোরআনটাকে আজ কি করেছি, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে জীবিত অবস্থায় কোনো প্রয়োগ করি না, আর মারা যাওয়ার পরে আমরা সুর দিয়ে কোরআন তেলাওয়াত করি। এই জন্য আমি যদি প্রশ্ন করি, এই পৃথিবীতে সবচেয়ে মাজলুম কোন বস্তু, কোন কিতাব সবচেয়ে বড় মাজলুম, আপনারা কি বলবেন? তাও বলতে পারেন না। কোরআনের চেয়ে মাজলুম পৃথিবীতে কোনো কিতাব নেই। কোরআন সবচেয়ে বড় মাজলুম, কারণ প্রতি ধর্মগ্রন্থের মানুষ, প্রতি ধর্মের অনুসারীরা তার ধর্মীয় গ্রন্থে গালি দেয় না, ঠাট্টা বিদ্রুপ করে না। কিন্তু আমার মুসলমানের মধ্যে কুলাঙ্গার অনেক আছে যারা কোরআনের আইন নিয়ে ব্যঙ্গ করে, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আছে। এই জন্য একজন কবি মাহের আল কাদেরী, উনি একটা কবিতা লিখেছেন, কোরআন কি ফরিয়াদ। উনি বলেছেন, তাকু মে সাজায়া জাতা হো, आंखों से लगाया जाता हो, ताबीज बनाया जाता हो, दूध की पिलाया जाता हो। অর্থ তো বুঝেন। কোরআন বলে, আল্লাহ তুমি আমাকে এমন এক জাতির কাছে পাঠাইছো, এরা আমাকে তাকের মধ্যে সাজাইয়া রেখে দেয়, মাঝে মাঝে আতর মেখে সুঘ্রাণ নেয়। তাবিজ বানায়া जाता हो, তাবিজ বানাইয়া গলায় ঝুলায়, হাতে ঝুলায়। ধু কি পিলায়া जाता हो, প্লেটে লেখা বরখাস লেখা রোগের সময় পান করে। जुजदान हारीर और रेशम के और চাঁদ সিতারে চাঁদিকে সুন্দর করে কাপড় কেনে, সেখানে ফুল একে মেয়েরা জুজদান বানাইয়া সেখানে রেখে দেয়। এরপরে বলেন, খুশবু মে বাসায়া जाता हो, আতর লাগায়, সেন্ট লাগায়। এরপরে বলেছেন, কিস বজ মে মেরা জিক্র नहीं, कुछ उसने मेरा धूम नहीं, फिर मैं एक रखता है मुझसे कोई मजलूम नहीं। উনি বলেন যে আমার জিকির, আমার স্মরণ কোনো জায়গায় হয় না, আর আমার সে মজলুম কিতাব পৃথিবীতে একটাও নাই। ঠিক কিনা? কোরআন আজকে পরে আছে কোরআনের জায়গায়, আমরা কোরআনের বাস্তব রং আমাদের জীবনে লাগাতে পারলাম না। বন্ধুগণ আমার, তাই আমি আপনাদের সামনে কথা বলবো কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 208 নম্বর আয়াত থেকে। বন্ধুগণ আমার, এই যে মাহফিল হচ্ছে, আজ থেকে 5-6 মাস আগেও কোরআনের একটা মাহফিল করতে হলে কত অনুমতি লাগতো? ঠিক কিনা? কথা বলে না, কথা বলে না, ঠিক কিনা? অনুমতি লাগতো কিনা? 23টা শর্ত, 22টা শর্ত লাগতো। আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী একটা বই লিখেছেন, আমি কেন জামাত ইসলাম করি। এই বইয়ের একটা অধ্যায় আছেন, আমি কেন জামাত ইসলাম করি, সে অধ্যায় লিখেছেন, আমরা মুসলমানরা ইসলাম ফে খুশি, সুদ বিরোধী, মদ বিরোধী একটা স্লোগান দেব, মিছিল করব, সেখানে আমরা নাস্তিক মোরতাদদের কাছ থেকে অনুমতি আনা লাগে। ঠিক কিনা? কথা বোঝেন নাই? যদি অনুমতি দেয় তাহলে আমরা বলি যে আমাদেরকে সম্মান করছে গভর্নমেন্ট, আমাদেরকে অনুমতি দিয়েছে, আমরা মিছিল মিটিং করতে পারি। অথচ উচিত ছিল এই পৃথিবীতে মন্দির কয়টা থাকবে, মসজিদ কয়টা থাকবে, কয়টা কিভাবে কি চলবে, সব অনুমতি দেবে ইসলাম। আর আজকে ইসলাম নাস্তিক মোরতাদদের কাছ থেকে অনুমতি নেয়। ঠিক কিনা? তাহলে ইসলামের স্পিড কোথায়? ইসলাম আমাকে চালাবে, আর এখন ইসলামকে আমরা চালাই। কথা বোঝেন নাই? ইসলামকে এখন আমাদের সুবিধা মতো চালাই, উচিত ছিল ইসলাম আমাকে চালাবে। তাহলে আমরা নাস্তিক মোরতাদদের কাছ থেকে সারা বছর অনুমতি নিয়েছি। এই জন্য আজ আল্লাহ পাক রব্বুল আলামিন উন্মুক্ত পরিবেশ করে দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। এই পরিবেশটাকে ধরে রাখার দায়িত্ব কাদের? জোরে বলেন কাদের? আব্রাহাম লিঙ্কন বলেছেন, ইফ ইউ ক্যান বি ফর সাম অফ দ্য পিপল ফর অল দ্য টাইম, তুমি সমস্ত মানুষকে অল্প সময়ের জন্য
বোকা বানায় রাখতে পারবা। সাম অফ দ্য পিপল ফর অল দ্য টাইম, কিন্তু অল্প মানুষকে সব সময়ের জন্য বোকা বানাতে পারবা, আর সব মানুষকে অল্প সময়ের জন্য বোকা বানাতে পারবা। বাট নট অল দ্য পিপল ফর অল দ্য টাইম, কিন্তু সব মানুষকে সব সময়ের জন্য বোকা বানানো যায় না, ঠিক কিনা? আমাদেরকে দীর্ঘদিন পর্যন্ত রাজাকার আলবদর দেশদ্রোহী বলে যতই চেষ্টা করেছে, জনগণের মন থেকে উঠাতে পেরেছে? পারবে না, কারণ সব সময়ের জন্য সব মানুষকে বোকা বানানো যায় না। বন্ধুগণ আমার, তাহলে এই কোরআনের ময়দান উন্মুক্ত রাখার জন্য ঘরে বসে বসে হবে না, শুয়ে শুয়ে হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যে শহীদের রক্তের বিনিময়, হাজার হাজার আলেমদের চোখের পানির বিনিময়, হাজার হাজার আলেমদের গায়ের ঘামের পানির বিনিময় আমাদেরকে যে কোরআনের উন্মুক্ত ময়দান দিয়েছেন, তাদের এই আমানত যদি আমাদের রক্ষা করতে হয়, তাহলে সময় দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে কোরআনের রাজ কায়েম করে বাংলাদেশকে একটি ইসলামিক রাষ্ট্র হিসেবে ঘোষণা করে এরপরই বাংলাদেশটাকে সুন্দর শোষণ মুক্ত, নির্যাতন মুক্ত একটি কোরআনের রাজ কায়েম করে আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলতে হবে, আল্লাহ তোমার যে শহীদদের যে রক্ত, সে রক্তের ইজ্জত সম্মান আমরা রক্ষা করেছি, ঠিক কিনা মুসলমান? মানে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাব দিতে হবে আমাদেরকে। বসে বসে শুয়ে শুয়ে ইসলাম বিজয় হয় নাই। বন্ধুগণ আমার, আমি আপনাদের সামনে এখন হাদিস এবং আয়াতের সংক্ষিপ্ত অনুবাদ করার চেষ্টা করি। আল্লাহর হাবিব বলেছেন, আল মুমিনু কা জামালি আনিফ হাইসুমা কিদা ইনকাদ। কথাগুলি ভালো করে বুঝবেন, সুর দিয়ে ওয়াজ করার সময় মান নাই। আল মুমিনু কা জামালি আনিফ, মুমিন হলো ওই উটের ন্যায় যেই উটের নাকে মালিক রশি লাগাইছে। কথা বুঝেন কি বলছে? কথা বলেন তো। মুমিন ওই উটের ন্যায় যেই উটের নাকে মালিক রশি লাগাইছে। মানে সমাজে দুই ধরনের উট পাওয়া যায় আরবে। এক ধরনের উট হলো সারা, আর এক ধরনের উট হলো কি নাকে রশি লাগানো, অর্থাৎ মালিকানা উট। এখন হাইসুমা কিদা ইনকাদ, মালিক যেই দিকে উট টানে সেই দিকে উট যেতে বাধ্য। বাধ্য কিনা? কথা বলে না, বাধ্য কিনা? এখন উট টানে দক্ষিণ দিকে, উটকে টানে রশি দিয়ে দক্ষিণ দিকে, আর উট যদি যায় উত্তর দিকে, নাক ছিড়বে নাকি থাকবে? জোরে বলে না, জোরে বলে না, ছিড়বে। ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা নিজেদেরকে নিজেরা মুমিন দাবি করো, আর এই মুমিনের উদাহরণ হলো উটের ন্যায়। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়ান ওয়ালা তাফাররাকু। আল্লাহ কোরআন নামক একটা রশি দিয়ে তোমাদেরকে বেঁধে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কি দিয়ে বাঁধছেন? আমার রাজনীতি কিভাবে চলবে, আমার ভোটাভুটি কিভাবে চলবে, আমার নেতা কে হবে, মসজিদের ইমাম কে হবে, সমাজের ইমাম কে হবে, সংসদ কে চালাবে, বিচারক কে হবে, চিফ জাস্টিস কে হবে, সব আইন কোরআনে আছে না নাই? কথা বলা আছে না নাই? এই কোরআনের 6666 আয়াত হলো রশি। এই রশি দিয়ে বেঁধেছেন। আল্লাহ বলেছেন, চোর বাটপার বদমাশকে নির্বাচন করে ক্ষমতা নেওয়া যাবে না। আমরা সে রশিকে ছিঁড়ে আমরা চোর বাটপারকে ভোট দেই। আমাদের গলা থেকে এই রশি টান খাইয়া আমাদের ঈমান আছে না ভাগছে? কথা বলে না, আছে না ভাগছে? আবার জোরে বলেন, মুমিন কিসের মতো? ওই উটের ন্যায় যেই উটের নাকে মালিক রশি লাগাইছে। এই জন্য মানুষ স্বাধীন, কিন্তু কোন মুসলমান কখনো স্বাধীন হইতে পারে না। আবার কথা বলছি আমি, মানুষ স্বাধীন। মানুষ ইচ্ছে করলে সুদ খাইতে পারবে, ইচ্ছে করলে ঘুষ খাইতে পারবে, ইচ্ছে করে নামাজ পড়তে পারবে, ইচ্ছে করে নামাজ ছাড়তে পারবে, ইচ্ছে করলে পর্দা করতে পারবে, ইচ্ছে করলে পর্দা করবে না। মানুষ স্বাধীন, কিন্তু যিনি মুসলমান হবে, যিনি মুমিন দাবি করবে, সে স্বাধীন হইতে পারে না। সে হইল বাঁধা উটের ন্যায়, ঠিক কিনা? এখন আপনার ব্যক্তি জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাজনীতি, ভোটাভুটি, নির্বাচন সবকিছু কি কোরআন দিয়ে চলে নাকি মন মতো চলে? আসতে বলে, আসতে বলে, মন মতো চলে কিনা? আপনি তো মুমিনও দাবি করেন, আপনি তো মুমিনও দাবি করেন। मस्जिद में जाते नमाज पढ़ो, होटल पे शराब पियो, ও ভি আল্লাহকে রাজি রাখে, শয়তান বি নারাজ না হো। আমাদের অবস্থা হলো আজান হলে মসজিদে নামাজও পড়ি, আবার যখন গানের আড্ডাখানা দেখি, মদখানা দেখি, সেখানে গিয়ে মদও খাই, গানও শুনি। ও ভি আল্লাহকে রাজি রাখে, শয়তান বি নারাজ না হো। ও আল্লাহকে খুশি রাখে, আবার শয়তানকে খুশি রাখে, ঠিক কিনা? এটা মুনাফিক। এটা কি? তাহলে আমি আবার বলছি, মানুষ স্বাধীন। মানুষ কি? কথা বোঝে না, মানুষ কি?
কিন্তু স্বাধীন না কে? মোমেন। আপনারা মোমেন না মানুষ? জোরে বলেন। আপনারা শুধু মানুষই হবেন, অবয়ব চেহারায় মানুষ হবেন নাকি মোমেন হবেন? তাই মোমেন কি স্বাধীন থাকতে পারে? তাহলে আজ থেকে বাংলাদেশে যদি ইসলামী আইন প্রতিষ্ঠা করতে হয়, তাহলে চোর বাটপার বদমাইশের অধীনে কখনো কি ইনসাফ প্রতিষ্ঠা হবে? না হতে হলে যারা ইনসাফ কায়েম করতে চায় তাদের সাথে সময় দিতে হবে, তাদেরকে সমর্থন করতে হবে। না হলে কিয়ামতের ময়দানে মুমিন হিসাবে ঈমান নিয়ে আল্লাহর কাছে হাজির হওয়া যাবে। কথা কি ক্লিয়ার? কথা ক্লিয়ার বন্ধুগণ আমার? কারণ হলো আপনি নামাজ পড়ে বলেন আমি মুমিন, রোজা রেখে বলেন মুমিন, জিকির আজকার করে আপনি বলেন মুমিন, কিন্তু আপনি কোরআন পড়ে দেখেন আল্লাহ বলেছেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনে যত কিছু আছে সব কিছুই আল্লাহর জিকির করে, তাসবিহ পড়ে। ঠিক কিনা? ঠিক কিনা? আল্লাহ বলেছেন আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদুনা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি, আসমান জমিনের সব কিছু আল্লাহকে সিজদা করে। সুবহানাল্লাহ বলেন। এখন অন্য প্রাণের সিজদা করে, জিকির করে, আপনি মানুষ হয়েও জিকির আর তাসবিহ আর নামাজ পড়ে যদি আপনি নিজেকে মনে করেন যে আমরা শ্রেষ্ঠ জাতি, আমরা আল্লাহর বান্দা, তাহলে অন্য প্রাণীর মধ্যে আপনার পার্থক্য কোন জায়গায়? অন্য প্রাণীর দায়িত্ব নাই ইসলাম কায়েম করার, কোরআন দিয়ে বিচার করার। অন্য প্রাণীর দায়িত্ব নাই, ফেরেশতারও দায়িত্ব নাই, জিনেরও দায়িত্ব নাই। এই দায়িত্ব দিয়েছেন কাদেরকে? আল্লাহ মানুষকে দিয়েছেন। কাদেরকে? মানুষকে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের আইন যদি বাস্তবায়ন করার জন্য ন্যূনতম চেষ্টা না করি, নামাজ, রোজা, হজ, যাকাত, তাহাজ্জুদ এটুক আদায় করে আপনি কিভাবে মুমিন দাবি করতে পারেন? বন্ধুগণ আমার, এই জন্য মেজর অফ জলিলের নাম শুনছেন? কথা বোঝে নাই। মেজর অফ জলিল নাম শুনছেন না? তাও বলে আস্তে আস্তে, আরে ভাই মেজর অফ জলিল নাম শুনছেন? মেজর অফ জলিল 9 নম্বর সেক্টরে কাজ করেছেন বাংলাদেশ স্বাধীনতার সময়। স্বাধীনতা যুদ্ধের পরে এই স্বাধীন বাংলাদেশে প্রথম রাজবন্দী ছিলেন মেজর অফ জলিল। আপনারা জানেন কিনা? 5 মাস 7 দিন জেল খাটছে। অপরাধ ছিল কোথায়? অপরাধ ছিল ভারতের গুন্ডা বাহিনী, সশস্ত্র বাহিনী, সন্ত্রাসগুলো বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে যখন এই যুদ্ধ অস্ত্রগুলো যশোর দিয়ে 2 ট্রাক ভর্তি করে রওনা দিয়েছেন, মেজর অফ জলিল সেখানে আটকে দিয়েছেন বাংলাদেশের সম্পদ রক্ষার জন্য। এই অপরাধে ভারতের সাথে তাল মিলিয়ে বাংলাদেশ গভর্নমেন্ট তাকে তখন জেলখানায় বন্দী করেছে। ঠিক কিনা? বন্দী করার পরে ওনাকে অনার দেওয়া হয় নাই। উনি বললেন যে আমি এত যুদ্ধ করলাম, কষ্ট করলাম দেশের জন্য, মানুষের জন্য, কিন্তু গরিব দুঃখীর কোনো ভাগ্য পরিবর্তন হয় নাই। সুতরাং উনি চিন্তা করেছেন, উনি নিজে বলেছেন যে আমি ধর্মীয় কোনো দৃষ্টিকোণ বাদ দিয়ে, রুলস অফ রেভলিউশন বাদ দিয়ে একটি উন্মুক্ত দল গঠন করব, যেখানে হিন্দু, অমুসলিম, মুসলিম সবাই থাকবে, কিন্তু কোনো ইসলামিক বা অনিসলামিক কোনো নির্দিষ্ট কোনো দলের কোনো নিয়ম নীতি থাকবে না, মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। উনি প্রথম দল গঠন করছেন। সেই দলের নাম কি জানেন? জাসদ। জাসদ। এখন বলেন কোন দল? জাসদের প্রতিষ্ঠাতা সভাপতি ছিল কে? মেজর অফ জলিল। এই মেজর অফ জলিল জাসদ দল গঠন করে 3-4 বছর চালাবার পরে বললেন, আফসোস, আমি চেয়েছিলাম স্বাধীনতা যুদ্ধ করে মানুষের ভাগ্য ফিরিয়ে দেওয়ার জন্য, ভাগ্য ফিরল না, চোর চোর রয়ে গেল, ডাকাত আরো ডাকাত হয়ে গেল, সন্ত্রাস বড় সন্ত্রাস হয়ে গেল, আমি ভালো বানাতে পারলাম না। পরে চিন্তা করলাম জাসদ দল তৈরি করে মানুষের অধিকার ফিরিয়ে দিব, তাও পারলাম না। অবশেষে সে বললেন, আমার দলের কর্মীগুলো, নেতাগুলো কোরআন হাদিস বাদ দিয়ে আমি যে তৈরি করলাম, এরা মানুষের রক্ষক না হয়ে এক একজন বড় বড় ভক্ষক হয়ে গেছে। অবশেষে সে নিজ স্বেচ্ছায় সেই দল ত্যাগ করলেন। দল ত্যাগ করে আরো 2টা দল করলেন এবং বাকেরগঞ্জে এমপি নির্বাচন করেছেন উনি। যাই হোক, অবশেষে তিনি কোথায় শান্তি পান নাই। সর্বশেষ জীবনে তিনি 8টা বই লিখছেন। কয়টা বই? আমি কোন দিকে কথা নিচ্ছি খেয়াল করবেন যুবকেরা, মুরব্বী বাবারা, জীবনে বহুত ওয়াজ শুনেছেন। একজন মেজর কি বলেছেন দেখেন, উনি এতগুলি স্ট্রাগল করে অবশেষে 8টা বই লিখেছেন। একটা বইয়ের নাম হলো জীবন দর্শন। কি দর্শন? জীবন দর্শন। আমার কাছে বইটা আছে। এই বইটা একটা পয়েন্ট আছে ভিতরে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। একজন মেজর হয়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এই প্যারা দিয়ে একটি প্যারা লিখেছেন। সেখানে স্পষ্ট বলেছেন, এতগুলি দল করে স্বাধীনতার যুদ্ধ করে অবশেষে আমি এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে সৃষ্টির জন্য সৃষ্টি কখনো ইনসাফ করতে পারে না, সৃষ্টির জন্য একমাত্র স্রষ্টা ইনসাফ করতে পারে। সুবহানাল্লাহ বলেন। কথা কি বুঝেন? কি বলছে ভাইরা?
এই যুবকেরা কান খাড়া করে শুনেন, ব্যবসায়ী ভাইয়েরা, আমার পর্দার মা বোনেরা, রাজনীতিবিদ যারা আছেন, জজ, ব্যারিস্টার, ম্যাজিস্ট্রেট, আইনজীবী, বুদ্ধিজীবী, সাহিত্যিক, সাংবাদিক, প্রকৌশলী, চিকিৎসাবিদ, রাজনীতিবিদ, কান খাড়া করে শুনুন। মেজর আব্দুল জলিল বলেছেন, আমি এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে সৃষ্টির জন্য সৃষ্টি কখনো ইনসাফ করতে পারে না, সৃষ্টির জন্য একমাত্র ইনসাফ করতে পারে কে? এই জন্য আল্লাহর ভয় যাদের মধ্যে আছে, সে যত বড় মন্ত্রী হোক, যত বড় এমপি হোক, সে মানুষের কাছে বিনয় হয়ে যায়, ঠিক কিনা? কি হয়? বিনয় হয়। হযরত ওমরের নাম শুনছেন না? কথা বলেন, আসতে বলে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নাম শুনছেন? কবি বলেন, অর্ধ পৃথিবী করিছে শাসন, ধুলার তক্তি বসি, খেজুর পাতার প্রাসাদ তার বারে বারে গেছে খুশি। সুবহানাল্লাহ। অর্ধেকটা পৃথিবী এই বাংলাদেশের মতো দেশ নয়, ভারত ও উপমহাদেশ মিলেছিল একটা দেশ। এরকম তৎকালীন 50টা দেশের, উত্তর ইয়েমেন আর দক্ষিণ ইয়েমেন মিলেছিল একটা ইয়েমেন। এরকম 50টা দেশের প্রেসিডেন্ট ছিলেন হযরত ওমর। সুবহানাল্লাহ বলেন। অর্ধ পৃথিবী করিছে শাসন, ধুলার তক্তি বসি, খেজুর পাতার প্রাসাদ তার বারে বারে গেছে খুশি। সে হযরত ওমরের ব্যাপারে কাজী নজরুল বলেছেন, নহিক মোরাজি ভোগ বিলাসের, শাহাদাত ছিল কাম্য মোদের, ভিখারির সাজে খলিফা যাদের শাসন করেছে আদা জাহান, তারা আজ রয়েছে ঘুমায় বেহুশ, বাইরে বইছে ঝড় তুফান। ঠিক কিনা? আমরা সেই আসহাবে কাফের মতো 1000 বছর থাকি ঘুমাই, আমাদের বাপ দাদা কে কি করেছিল সেই গর্ব করে বেড়াই। খালি আমরা বলি যে মুসলমানরা ভারত উপমহাদেশ 850 বছর শাসন করছে, কিন্তু আমাদের সেই স্বাধীনতা, আমাদের ইসলামের সেই ভূখণ্ড নাস্তিক, মুরতাদ, মুনাফিকরা নিয়ে যাচ্ছে, আর আমরা দিনের পর দিন জিকির আজকার কোরআন নিয়ে ঘুমিয়ে আছি। ঠিক কিনা মুসলমান? আল্লামা ইকবাল বলেছেন, ये सार की शेर पर बिल्ली खेल रही, बदनसीब मुसलमान शहादत की तमन्ना भूल गई, तस्बीह की दानों में जन्नत ढूंढ रही। अर्थात मुसलमान ছিল বাঘের বাচ্চা, মুসলমানের নাম শুনলে কাফের মুশরিকরা থরথর করে কাঁপতো। ঠিক কিনা? ये सार की शेर पर बिल्ली खेल रही, আজকে মুসলমানের এই বাঘের মাথার উপর গুটি কয়েক নাস্তিক মুরতাদ বিড়ালের বাচ্চা খেলা করতেছে। কথা কয় না? কথা কয় না? বিড়ালের বাচ্চা খেলা করতেছে। बदनसीब मुसलमान, मुसलमाনের কপাল পোড়া, শাহাদাত কি তামান্না ভুল গই, শাহাদাতের তামান্না ভুলে গিয়ে, শহীদের তামান্না ভুলে গিয়ে, জিহাদের তামান্না ভুলে গিয়ে, তাসবিহ কু দানু মে জান্নাত ঢুঁढ রহি, আজকে তসবির দানার মধ্যে আমরা জান্নাত খুঁজতেছি। কথা বোঝে না? কথা বোঝে না? সাহাবায়ে কেরাম তসবির দানার নিচে জান্নাত খুঁজেন নাই। রাসূল বলেছেন, আল জান্নাতু তাহাতা ফি জিলালিস সুয়ুফ। হাদিস, রাসূল বলেছেন জান্নাত হয়েছে তরবারির ছায়ার নিচে। কোথায়? এই যুবকেরা বলে না কেন? তরবারির নিচে কি? আরো জোরে, জান্নাত কোথায়? তরবারির ছায়ার নিচে। সাহাবায়ে কেরাম তরবারির ছায়ার নিচে জান্নাত দেখি ফরজ গোসল বাদ দিয়ে জিহাদের ময়দানে শহীদ হয়ে জীবন দিয়ে দিয়েছেন। ঠিক কিনা মুসলমান? নবীর চাচা আমির হামজা জীবন দিয়েছেন, সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন। তারা জান্নাত তসবির দানার নিচে দেখেন নাই, তারা জান্নাত দেখছেন কোন জায়গায়? আর আজকে আমরা বড় ভয় পাই, অন্যায়ের প্রতিবাদ করতে চাই না। মুসলমানের কপাল তো পোড়া, আজকে তসবির দানার নিচে জান্নাত খুঁজতেছি। বন্ধুগণ আমার, তাই বলতেছিলাম, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেকটা পৃথিবী শাসন করেছে। সেই হযরত ওমর একবার মসজিদে নামাজ পড়তে ঢুকলেন। কবি বলেছেন এভাবে, মুয়াজ্জিনের আজান হাকিল উচ্চ মিনার চূড়ে, দূর দিগন্ত মথিত হইল সেই সমুদর সুরে, যত মুসল্লি কাতারে কাতারে মসজিদের আঙ্গিনাতে, নামাজের জন্য জামাত হইল ওমরের পশ্চাতে। সুবহানাল্লাহ। আজান হয়েছে, হযরত ওমর রাষ্ট্রের প্রেসিডেন্ট, মসজিদের ইমাম। সুবহানাল্লাহ বলবেন না? দেখেন গুণ কারে বলে? যিনি মসজিদের ইমাম হবে তিনি সমাজের ইমাম হবে, যিনি মসজিদের ইমাম হবে তিনি সমাজের বিচারক হবে। ঠিক কিনা? এটা ইসলাম, এটা ইসলাম। হযরত ওমরের পিছনে নামাজের জন্য হাজির হয়ে গেল যত মুসল্লি কাতারে কাতারে মসজিদের আঙ্গিনাতে জামাতের লাগি হাজির হইল ইমামের পশ্চাতে। হেনকালে কয় খলিফা ওমর, ওহে মুসলিমগণ, আমি যদি করি কোন অন্যায় কাজ, গর্হিত আচরণ, কি করো তোমরা? নীরব জনতা, কেউ নাই কথা বলে। ওই সময় দাঁড়াইয়া হযরত ওমর বললেন, ও মুসলিমগণ, আমি তো রাষ্ট্রের প্রেসিডেন্ট, আমি যদি কোনো অন্যায় কাজ করি, খারাপ আচরণ করি, তোমরা কি করো? নীরব জনতা, কেউ কথা বলে না। খলিফার কথা বারে বারে মসজিদের মধ্যে খালি ঘোরাঘুরি করতেছে। এমন সময় একজন যুবক হাতে তরবারি উঠে বললেন,
অন্যায় যদি করো হে ওমর, খলিফা আসনে বসি, তোমাকে শাস্তা করবে আমার অশান্ত এই ওসি। সুবহানাল্লাহ বলেন। একজন যুবক দাঁড়িয়ে বললেন, ওমর তুমি যদি খলিফা আসনে বসে অন্যায় কাজ করো, তাহলে এই ওসি দিয়ে তোমাকে আমি কি করব? শায়েস্তা করে দিব। হযরত ওমর কি রাগ করছেন? কথা বলে না, কথা রাগ করছে? হযরত ওমর বললেন, সাবাস বন্ধু, বুকে আসো তুমি, ভরসা পেলাম দিলে, হেন যেন আছে ফিরাতে পারে খলিফা বিপদে গেলে। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর বলেন, শুকরিয়া আদায় করলেন, সেজদা করলেন, ও যুবক ভাই তুমি আমাকে বাঁচিয়েছো, আমি শুকরিয়া আদায় করছি, আমি যদি অন্যায় কাজ করি তুমি আমাকে তরবারি দিয়ে সোজা করে দিবা, এই জন্য আলহামদুলিল্লাহ। এই জন্য যারা আল্লাহর ভয় করে, আখিরাতে যাদের উঠতে হবে চিন্তা যাদের আছে, তারা ক্ষমতার বাহাদুরি দেখায় না, ঠিক কিনা? যত বড় ক্ষমতাবান হয় তত নম্র হয়, তত ভদ্র হয়, তত সভ্য হয়, তত জনগণের সেবক হয়ে যায়। আমার বাংলাদেশে আমরা হাওয়াঘর দেখেছি, আয়নাঘর দেখেছি, আর একবার আমরা আয়নাঘরও যেতে চাই না, হাওয়াঘরও যেতে চাই না, আমরা চাই কোরআনের ঘরে যেতে, ঠিক কিনা? কোরআনের ঘরে যেতে রাজি আছেন কে? কে লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আর কোরআনের আলো। বন্ধুগণ আমার, তাহলে আমরা একথাই বলতে পারি, যাদের নামাজ নাই, রোজা নাই, চরিত্র নাই, আজকে শহীদদের রক্তের বিনিময়ে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হলো, আর কেউ কেউ রঙিন স্বপ্ন দেখে, কোন রঙিন স্বপ্নে কাজ হবে না। আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, ঠিক কিনা? আমার আগামীর বাংলাদেশ হবে টুপিওয়ালাদের, আলেমদের বাংলাদেশ, ঠিক কিনা? আর একবার চোর বাটপার বদমাশকে আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় বসাইতে চাই না। এই জন্য আমাদের সময় শ্রম দিয়ে কোরআন বুঝে, কোরআন ওলাদের সাথে থেকে আমাদের প্রতিটা ঘরে ঘরে ইসলামী ঐক্যের দুর্গ গড়ে তুলতে হবে। রাজি আছেন মুসলমান? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুক, আমিন। আপনি কি রাগ করেছেন? রাগ করেছেন? বিশ্বাস করো মুসলমান, বিশ্বাস করো, আজকে যেই সমস্ত নেতাদেরকে তোমরা নেতা মনে করো, আল্লাহ পাক ডাইরেক্ট বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রাসূল হইল তোমাদের আদর্শের নেতা। আপনি কোন সাহসে বলেন, আপনি কোন সাহসে বলেন আমি অমুক নেতার আদর্শের সৈনিক, অমুক নেতার আদর্শের সৈনিক? আল্লাহর কসম করে বলি, কেউ যদি রাসূলকে বাদ দিয়ে অন্য কোন নেতাকে আদর্শের নেতা মনে করে, আল্লাহর কসম করে বলি তার ঈমান নাই। কথা বলেন, কি নাই? ঈমান নাই। এই জন্য রাসূলকে বাদ দিয়ে অন্য কোন দলের নেতাকে আদর্শ নেতাকে মনে করবেন? আমরা একমাত্র নেতা মানব রাসূলকে। আল্লাহ পাক যেভাবে আমাদেরকে চলতে বলেছেন, যেভাবে রাসূলকে মানতে বলেছেন, যেভাবে কোরআনের রাজ কায়েম করতে বলেছেন, এর বাইরে আমরা অন্য কারো নেতৃত্ব গ্রহণ করতে চাই না, ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে কথাগুলো বুঝার, আমল করার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।